হাই মিড রেঞ্জ বাজেটের দুই মারাত্মক খেলোয়াড় নাথিং ফোন 1 স্যামসাং গ্যালাক্সি A54। তো এই দুইটা ডিভাইস মোটামুটি একরকম দামে পাওয়া যায় এবং অনেকেই বলছিলেন এই দুটার মধ্যে কোনটা আমি কিনবো। আজকে আমরা এই দুটাকে সাইড বাই সাইড কম্পেয়ার করে যাব, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে আপনার জন্য কোনটা। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকছে আপনাদের সাথে, আপনারা দেখছেন SamZone। বিশেষভাবে ধন্যবাদ SMS গ্যাজেটকে আমাদের এই দুইটা রিভিউ ইউনিট দিয়ে সহায়তা করার জন্য। তাদের কাছে কিন্তু আপনারা এই দুটো স্মার্টফোনেই কারেন্টলি পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে তাদের সবের ইনফরমেশন দেওয়া থাকবে। বসুন্ধরা সিটিতে তাদের শপ রয়েছে। তাহলে প্রত্যেকটা বিষয় আমরা সাইড বাই সাইড কম্পেয়ার করে এগিয়ে যাই। দুইটা স্মার্টফোন দুই টাইমে লঞ্চ হয়। নাথিং ফোন 1 এটা কিন্তু 2022-এর জুলাই মাসে লঞ্চ হয়েছিল, আর স্যামসাং গ্যালাক্সি A54 এই স্মার্টফোনটা 2023-এর মার্চে লঞ্চ হয়। তার মানে যদি লেটেস্ট বলেন সেই ক্ষেত্রে স্যামসাং এখানে এগিয়ে থাকবে। এবার যদি আমরা একটু বিল্ড ম্যাটেরিয়ালস নিয়ে বলতে চাই, দুটো স্মার্টফোনের বোথ সাইডকে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস 5, সামনে পিছনে। তবে নাথিং ফোন 1 এর বডি ফ্রেমটা অ্যালয় দিয়ে তৈরি, বা বলতে পারেন মেটাল দিয়ে তৈরি, আর এটার ক্ষেত্রে স্যামসাং এর ক্ষেত্রে আমরা দেখছি প্লাস্টিকে তৈরি। এখানে আমি নাথিংকে অবশ্যই এগিয়ে রাখবো। ইভেন এটার রিয়ার প্যানেলে আপনি দেখবেন লাইট টাইট বিভিন্ন কিছু জ্বলে, এটা আপনারা অলরেডি জানেন, এগুলো নিয়ে বলার কিছু নাই। সেমি ট্রান্সপারেন্ট টাইপের একটা বিষয়, আর এটা মোটামুটি অ্যাজ ইউজুয়াল একটা স্মার্টফোন, রেগুলার আমরা যেমনটা দেখে আসছি, হ্যাঁ তেমনটাই এখানে নাথিং ফোন 1 উইনার। তবে ভাই লোক, দুইটা স্মার্টফোনে কিন্তু ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট বলতে পারেন। নাথিং ফোন 1-এ IP53 রেটিং রয়েছে, স্যামসাং গ্যালাক্সি A54-এ রয়েছে IP67। এইখানে কিন্তু স্যামসাং আর কিছুটা এগিয়ে থাকছে, কারণ এটাকে চাইলে আপনি মোটামুটি 30 মিনিটের জন্য 1 মিটার পানির নিচেও রাখতে পারবেন। ডিসপ্লে, দুটো স্মার্টফোনের ডিসপ্লে সাইজ অলমোস্ট কাছাকাছি, অ্যামোলেড ওলেড প্যানেল আর কি বলা যায়। যেমন নাথিং এর সাইজ হলো 6.55 ইঞ্চ, এটা ওলেড প্যানেল 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে, 120 হার্টজ হাই রিফ্রেশারের প্যানেল, HDR10+ এর সাপোর্ট থাকছে এখানে। আর স্যামসাং এ আমরা দেখতে পাই 6.4 ইঞ্চের প্যানেল রয়েছে, সুপার অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, এখানেও আমরা HDR10+ এর সাপোর্ট দেখছি এবং 120 হার্টজ হাই রিফ্রেশ রেটও রয়েছে। তো এই যে দুইটা ডিসপ্লে অলমোস্ট কাছাকাছি, বাট এখানে আমরা দেখছি 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে এই ডিসপ্লেটা। পিক ব্রাইটনেস আমরা আউটডোরে গিয়েও টেস্ট করে দেখছিলাম, দুইটা না আপনার কাছে অলমোস্ট কাছাকাছিই লাগবে, বাট সামটাইমস আমাদের কাছে মনে হয়েছে স্যামসাং কিছুটা বেশি ব্রাইট বা একটু ব্রাইট মনে হয়েছে আর কি তুলনামূলকভাবে। বাই ডিফল্ট স্যামসাং কালার দিচ্ছিল একটু কুলার টাইপের, যেখানে নাথিং এরটা আমাদের কাছে একটু ওয়ার্ম লাগছিল। নাথিং এর ল্যাপটপে রয়েছে সিঙ্গেল পাঁচল, আর স্যামসাং এর টপ সেন্টারে রয়েছে সিঙ্গেল পাঁচল। দুটোর ক্ষেত্রে সাইজ অলমোস্ট সেম, মানে দুটোই ছোটখাটো। তবে আমরা যদি চিন বেজল নিয়ে বলতে যাই, নাথিং এরটা সিমেট্রিক্যাল লাগবে, এবং নাথিং এর আপনি যদি লোয়ার চিনটাও দেখেন সেটা অনেকটাই ন্যারো স্যামসাং এর তুলনায়। তো সবকিছু মিলে না আমি দুইটা ডিসপ্লেকে একদম বরাবর সেম পজিশনে রাখবো। ডিসপ্লে দুটোর ক্ষেত্রেই ভালো। দুইটা স্মার্টফোনে স্টেরিও স্পিকার রয়েছে এবং সাউন্ড কোয়ালিটির দিক থেকে লাউডনেস বেশি পেয়েছি আমরা স্যামসাংয়ে। ক্ল্যারিটি দুটোর ক্ষেত্রে সেম টাইপের ছিল, ফুল ভলিউমে একটাও ডিস্টরশনে যায়নি। তবে নাথিং এর সাউন্ডটা আমাদের কাছে ব্যালেন্স বেশি মনে হয়েছে, মানে দুটো স্পিকার থেকে মনে হচ্ছে একদম সেম টাইপের একটা সাউন্ড দেয়, যেখানে স্যামসাং এর এই স্পিকারটা মনে হয়েছে তুলনামূলকভাবে একটু আস্তে সাউন্ড দেয়। আর এর বাইরে মোটামুটি সাউন্ড কোয়ালিটি দুটোর ক্ষেত্রে ভালো পেয়েছি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দুটো স্মার্টফোনেই রয়েছে, দুটাই সুপার লেভেলের ফাস্ট দাম অনুযায়ী। বাই দ্য ওয়ে, দামের বিষয়টাও বলা উচিত। 8/256GB এই মুহূর্তে পাওয়া যায় 44,000 টাকায়, আর স্যামসাং এর 8/256GB ভ্যারিয়েন্ট পাওয়া যায় 45,000 টাকায়। তবে স্যামসাং এর আরো একটি ভ্যারিয়েন্ট রয়েছে 8/128GB, যেটা আপনি আবার পেয়ে যাবেন 42,000 বা 42,000 সামথিং এরকম। সো এই ভ্যারিয়েন্টের কারণে এখানে যেহেতু এটার মানে আলাদা আলাদা ভ্যারিয়েন্ট পাওয়া যায়, বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবল এখন, সেই জায়গা থেকে এটা কিছুটা এগিয়ে থাকবে। বাট পারফরমেন্স কি করছে? নাথিং ফোন 1 এটা রান করছে কিন্তু অ্যান্ড্রয়েড 12-এ, মানে এটা তো লাস্ট ইয়ারের ফোন, ওই সময় অ্যান্ড্রয়েড 12 ছিল, তো 12 দিয়ে আসছিল, যদিও আপনারা 13 আপডেট পেয়ে যাবেন। বাট বাই ডিফল্ট আপনি স্যামসাংয়ে পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 13। তবে প্রসেসর সেকশনে নাথিং এ রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G+, যেখানে স্যামসাং আমরা দেখছি Exynos 1380। এটা Exynos এর একদম লেটেস্ট একটি চিপ এবং স্যামসাং এর নিজস্ব মানে ইনহাউস চিপ বলতে পারেন, যেটা মূলত 5nm এর। আর নাথিং এর ক্ষেত্রে আমরা 778G+ যেটা পেয়েছি, এটা হলো গিয়ে আবার 6nm এর। nm এর কারণে কিন্তু এখানে স্যামসাং এগিয়ে আছে, বাট রেগুলার পারফরমেন্সে, গেমিংয়ে এবং হিটিং ইস্যু এই সমস্ত বিষয়ে 778G+ এগিয়ে আছে। আমরা এই দুটো স্মার্টফোনের ফুল রিভিউ আমাদের চ্যানেলে দিয়েছিলাম। নাথিং নিয়ে দুইবার দেওয়া হয়েছে, স্যামসাংটার অলরেডি একটা রিভিউ আছে, এবং সেখানে আমরা আলোচনা করছিলাম যে এই স্মার্টফোনটা আমরা দেখছিলাম যে মোটামুটি 40 মিনিট প্লাস যখন গেমিং করছিলাম 42 ডিগ্রিতেও চলে যাচ্ছিল। এটাতে আবার ভ্যাপর কুলিং সিস্টেমও ব্যবহার করেনি স্যামসাং। তো এই চিপটা হালকা পাতলা একটু গরম হয়, এবং গেমিংয়ে ততটা আমরা বেটার রেজাল্ট পাইনি, যেমনটা কিনা আমরা 42-43 হাজার টাকার স্মার্টফোনে আশা করে থাকি। যেমন ধরুন স্যামসাংয়ে পাবজি খেলার সময় দেখলাম সর্বোচ্চ HD হাই ফ্রেম রেট দিতে পারে, যা কিনা আমরা 15,000 টাকার স্মার্টফোনেও দেখতে পাই। আবার এই সেটিংসে গেম প্লেতে দেখছিলাম ফোনটা মোটামুটি ভালোই হিট জেনারেট করছিল। তারপরে COD বা জেনশন ইম্প্যাক্ট এই গেমগুলো কিন্তু দুইটা স্মার্টফোনে আমরা প্লে করছিলাম, যেখানে স্যামসাং খুব একটা বেটার রেজাল্ট দিতে পারেনি। বরঞ্চ নাথিং এ আমরা দেখছিলাম পাবজির ক্ষেত্রে সর্বোচ্চ HDR আলট্রা দিতে পারে, আবার ফোনটা ততটাও হিট জেনারেট করে না। ইভেন অন্যান্য গেমগুলোতেও বেটার পারফরমেন্স করেছে স্যামসাং এর তুলনায়।
একদম সোজাসাপটা যদি বলি, আপনি এই দুটো স্মার্টফোনেরই যে কোনো একটা কিনতে চান এবং আপনি গেমিং করারও প্ল্যান করছেন, সেই ক্ষেত্রে এখানে এসে নাথিংটা আপনার জন্য ভালো হবে। দুটো স্মার্টফোনের রেগুলার পারফরমেন্সে কিন্তু খারাপ না, দুটার রেগুলার পারফরমেন্স একদম হাই মিডরেঞ্জ বাজেটে আমরা যেমনটা আশা করি একদমই সেরকমটা দিতে পারছে। দেখুন স্যামসাংয়ে রয়েছে ওয়ান ইউআই, খুবই স্মুথ একটা রেজাল্ট দিতে পারে, বাট নাথিংয়ের যে নাথিং ওয়েস, নিউ একটা ওয়েস, এইখানে নাথিং প্রচুর পরিমাণে আপডেট নিয়ে এসে এখন কিন্তু খুব ভালো একটা জায়গায় নিয়ে এসছে। এই স্মার্টফোনটা আসার পরে অনেক ইস্যু ছিল আমি জানি, এবং আমাদের প্রথম যে রিভিউটা ছিল সেখানে প্রচুর আমরা ইস্যু পেয়েছিলাম যেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, বাট আমার সেকেন্ড যদি রিভিউটা দেখেন সেখানে দেখতে পাবেন এগুলো সব ফিক্স করেই নাথিং ফোন এসছে। নাথিং থেকে কিন্তু আপনারা মোটামুটি একটা স্টক অ্যান্ড্রয়েড টাইপ ইউজার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। নাথিং ফোন 1 12GB এবং 8GB র্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যায়, সেই সাথে স্টোরেজ 128GB 256GB রয়েছে। আর এদিকে স্যামসাং সেটা কিন্তু 6GB র্যাম ভ্যারিয়েন্টও পাওয়া যায়, 6 128 8 128 8 256 এরকম রয়েছে আর কি। তো পারফরমেন্স সেকশনে এসে আমরা মোটামুটি যে ডিসিশনে আসছি, গেমিং এবং দেখা গেছে র্যাম ভ্যারিয়েন্ট সব কিছু মিলে নাথিং ফোন 1 কিছুটা এগিয়ে থাকছে। আর যদি গেমিং টেমিংয়ের প্ল্যান না থাকে তাহলে এটা নিয়ে আশা করছি আপনারা সন্তুষ্ট থাকবেন। যে বিষয়ের জন্য আপনারা সবাই অপেক্ষা করে আছেন, ক্যামেরা। হ্যাঁ, দুটো স্মার্টফোনের দারুণ ক্যামেরা রয়েছে। যেমন নাথিং ফোনের রেয়ারের দুটি ক্যামেরা, দুটাই 50 মেগাপিক্সেল মেইন শুটার এবং আলট্রা ওয়াইড। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হলো 16 মেগাপিক্সেলের। আর স্যামসাং গ্যালাক্সি A54 এর মেইন ক্যামেরাটাও 50 মেগাপিক্সেলের। তারপরে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। তো আমরা ক্যামেরা একটা বেশি দেখছি স্যামসাংয়ে, এখানে সে একটু এগিয়ে থাকলো, আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা সাইজটা একটু বড়, বাট রেজাল্ট বলবে আসল কথা সেখানে কি পাওয়া যায়। তো সেম টাইমে সেম জায়গার ছবি আমরা নিয়েছি দুটো স্মার্টফোন দিয়ে ডে লাইটে মেইন ক্যামেরায়। কেমন লাগছে আপনাদের কাছে আপনারা একটু কমেন্ট করে অবশ্যই জানান। যদি আমি আমার রেজাল্ট বলতে যাই, আমরা দেখছি স্যামসাং বেশ পপটাপ টাইপের কালার দিচ্ছে, মানে কালারটা একটু বুস্টেড স্যাচুরেটেড, দেখতে সুন্দর লাগে। আর নাথিং মোর ন্যাচারাল টোনে কালার দেওয়ার চেষ্টা করে। যদি কিনা আপনি ন্যাচারাল ছবি পছন্দ করে থাকেন তাহলে আপনার কাছে নাথিংয়ের ছবিগুলো ভালো লেগে যাবে। ডায়নামিক রেঞ্জ দুটো স্মার্টফোনের ক্ষেত্রে কিন্তু আমরা দারুণ পেয়েছি, একটা আরেকটার থেকে পিছিয়ে নেই মোটেই। বাট যখন কিনা আপনি ছবিগুলো একটু জুম করে দেখতে যাবেন, ডিটেলের পরিমাণ কিছুটা বেশি দেখবেন আপনি এই স্মার্টফোনটিতে, স্যামসাং গ্যালাক্সি A54-এ। এক্সপোজার ব্যালেন্স এসে দেখছি স্যামসাংয়ের তুলনায় মাঝে মধ্যে একটু বেটার রেজাল্ট দিচ্ছিল নাথিং ফোন 1। তারপরও ম্যাক্সিমাম মানুষের কাছে হয়তো স্যামসাংয়ের ছবিগুলো একটু বেশি ভালো লেগে যেতে পারে এর কালার টোনের কারণে। তো আমরা এখানে স্যামসাংকে একটু এগিয়ে রাখছি। আলট্রাওয়াইডে স্যামসাংয়ের শুটার হলো 12 মেগাপিক্সেলের, নাথিংয়ের শুটার হলো গিয়ে 50 মেগাপিক্সেলের। নাথিংয়ে আমরা ডিটেলের পরিমাণ বেশি দেখছি, ডায়নামিক রেঞ্জ মোর বেটার দেখছি, ইভেন হাইলাইট ব্যালেন্সটা খুব সুন্দরভাবে করতে পারছে। আই মিন এক্সপোজার ব্যালেন্সটা নাথিংয়ে আমরা বেটার পেয়েছি, সেই সাথে কালার টোনটাও। নাথিংয়ের কালার টোনটা এখানে একদম মেইন ক্যামেরার মতো ছিল না, বাট স্যামসাংয়ের চাইতে আমার কাছে বেটার মনে হয়েছে এবং ন্যাচারালের অনেকটাই কাছাকাছি লেগেছে। ইভেন শ্যাডো ডিটেলও আপনি ভালো রকমের ডিটেল লক্ষ্য করবেন নাথিং ফোন 1-এ। তো ক্লিয়ারলি উইনার নাথিং ফোন 1 এখানে আলট্রা ওয়াইডে। স্যামসাংয়ে আমরা ম্যাক্রো শুটার পেয়েছিলাম, তো এই কারণে ওনাকে এখানে আলাদাভাবে এগিয়ে রাখলাম। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় নাথিং দেখছি একটু ওয়ার্ম টোনে ছবি দেয়, যা দেখতে কিন্তু খুবই দারুণ লাগে। স্যামসাং এখানে তুলনামূলকভাবে ন্যাচারাল টোনে ছবি দিচ্ছে, বাট স্যামসাংয়ের অনেক ছবি আমার কাছে একটু ওভার প্রসেসড লাগছিল, মাঝে মধ্যে বেশ কিছু ছবিতে এমনটা লেগেছে। যদি আপনি জুম করে দেখতে চান তখন দেখবেন যে ডিটেলের পরিমাণ অবশ্যই স্যামসাংয়ের ফোনটাতে বেশি রয়েছে, যেহেতু এখানে আমরা হাই মেগাপিক্সেলের শুটার পেয়েছি। বাট স্ক্রিন টোন, কালার টোন এগুলো হয়তো আপনার কাছে নাথিংয়েরটাও খারাপ লাগবে না, ভালো লাগারই কথা। ফ্রন্ট ফেসিং ক্যামেরা আসলে 19-20 রেজাল্ট দিচ্ছে, বাট আমরা যদি লো লাইটের কথা বলতে চাই, মেইন ক্যামেরা দুটো স্মার্টফোনে কিন্তু দুর্দান্ত ছবি দিয়েছে। নাথিংয়ের একটা সময়ের ছবি মানে খুব একটা সুবিধার ছিল না লো লাইটে, বাট রিসেন্ট আপডেটের পরে কিন্তু এটা রেজাল্ট মোটামুটি ভালোই, এবং স্যামসাংয়ের সাথে কম্পেয়ার করতে গেলে দেখুন একদম হেড টু হেড কম্পিটিশন দিচ্ছে যেন। নাথিংয়ের ছবিগুলো আপনার কাছে ন্যাচারাল মনে হবে, মানে বাইরের যে কালারটা রয়েছে সেই কালারটা আপনি পেয়ে যাবেন অলমোস্ট, বাট স্যামসাং এখানে কালার ডে লাইটের তুলনায় কিছুটা বাড়িয়ে দিচ্ছিল, যেগুলো দেখতে আবার সুন্দর লাগে। আবার স্যামসাংয়ের ছবিটা একটু জুম করে নিলে একটু ডিটেলটা বেশিও পাওয়া যায় নাথিংয়ের তুলনায়। নাথিং কিছুটা সফট করছিল, নয়েজ গ্রেন কাট করতে গিয়ে তুলনামূলকভাবে একটু সফট করছিল। ভিডিওতে আমরা দেখছি দুটো স্মার্টফোনের মেইন ক্যামেরায় রেকর্ড করা যায় 4K 30 FPS-এ। আপনি যদি রেগুলার মোডে ভিডিও করেন সেই ক্ষেত্রে কিন্তু নাথিংয়ের ভিডিও অনেকটাই স্ট্যাবল মনে হয়েছে এবং হাইলাইট ব্যালেন্সটা সে সুন্দরভাবে করতে পারছে। নাথিংয়ের কালার টোনটাও ন্যাচারাল ছিল, যেখানে স্যামসাংয়েরটা একটু স্যাচুরেটেড টাইপের লেগেছে। আবার স্যামসাংয়ের স্টেডি মোড অন করে নিলে কিন্তু বেশ স্ট্যাবল ফুটেজ পাওয়া যায়, যদিও ফ্রেম কিছুটা ক্রপ করে। তবে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আমরা দেখতে পাই স্যামসাংয়ের ফোনটা 4K 30 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারে, যেখানে নাথিং সর্বোচ্চ পারে 1080p 30 FPS-এ। এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল। আপনারাই বলেন কোনটা আপনাদের কাছে বেশি সুন্দর লাগছে। নাথিং ফোন 1-এ রয়েছে 4500 mAh এর ব্যাটারি, আর স্যামসাংয়ে রয়েছে 5000 mAh এর ব্যাটারি। দুটার বক্সে একটাতেও চার্জার নেই, বাট নাথিং ফোন 1 সাপোর্ট করে 33 ওয়াটের চার্জিং সিস্টেম, সেই সাথে ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট করছে, আর এটা 25 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করে। তো চার্জার আপনাকে কিনে নিতে ফার্স্ট অফ অল। নাথিং ফোন 1-কে ফুল চার্জ করতে সময় লেগেছিল 1 hour 20 মিনিটের মতো, 20 মিনিটসের মতো, আর এইটাকেও 1 ঘন্টা 20 মিনিটের মতোই ফুল চার্জ করতে সময় লেগেছে। নাথিং ফোন 1 থেকে আমরা এসওটি পেয়েছি 6 ঘন্টার মতো,
বাট এইটার থেকে আমরা পেয়েছি 5.5 ঘন্টার মতো স্যামসাং থেকে আমি একটু বেশি আশা করছিলাম, কারণ এখানে 5nm এর একটি প্রসেসর রয়েছে। যদিও ব্রাইটনেস কিছুটা কমিয়ে রাখলে আরও বেটার রেজাল্ট পাওয়া যায়। তো দেখুন, ব্যাটারি ব্যাকআপ এবং ওয়্যারলেস টেকনোলজি থাকার কারণে নাথিং ফোন এখানে কিছুটা এগিয়ে থাকলো। বাদ বাকি প্রয়োজনীয় সেন্সরসগুলো দুটো স্মার্টফোনে রয়েছে, দুটোর একটা দিয়েও কথা বলতে কোনো সমস্যা নেই, নেটওয়ার্ক রিসেপশন দুটোতেই ভালো আছে। ইউনিক ডিজাইন, পারফরমেন্স, বিল্ড ম্যাটেরিয়ালস এবং আলট্রাওয়াইড শুটার, এ সমস্ত বিষয়গুলোর কারণে নাথিং ফোন এখানে কিন্তু এগিয়ে আছে। স্যামসাংয়ের ওয়ান ইউআই, মেইন ক্যামেরাটা, স্ট্যাবিলিটি, এই সমস্ত বিষয়ের কারণেও কিন্তু এই স্মার্টফোনটা ভালো জায়গায় অবশ্যই থাকবে। ওভারঅল কম্পেয়ার করতে গেলে যেটা দেখলেন, কেউ একটা জায়গায় এগিয়ে আছে, কেউ আর একটা জায়গায় এগিয়ে আছে। আপনি আপনার দৃষ্টিতে কোন স্মার্টফোনটাকে এখানে এগিয়ে রাখবেন, মাস্ট কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে।